আমাকে আশীর্বাদ করো দাদা। দাদা, তুমি হচ্ছ আমার এই অভিশপ্ত জীবনে ভালোবাসার পরস্পরিক সিদ্ধ। আজকের এই অসুস্থ পৃথিবীর উপরে স্নেহের অশ্রুধারায় আঁকা ঈশ্বরের পদচিহ্ন তুমি। হ্যাঁ দাদা, তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছো। তুমি নিজে না ধুয়ে আমার মাথায় স্নেহের বাধা করে আমাকে সারা রাত ঘুম পাড়িয়েছো দাদা। তুমি আমার মা, তুমি আমার বাবা। আমার এই ব্যথা হত জীবনে তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু, তুমি সাক্ষাৎ নারায়ণ, তুমি সাক্ষাৎ ওই পাগল ছেলের কথা শুনলে আমি নাকি ভগবান, আমি নাকি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আমি নাকি ভগবান, আমি নাকি করুণা সিন্ধু। ঠিকই বলেছে। হ্যাঁ ঠিক বলেছে। বাবুকে মানুষ করছে, ওর লেখাপড়ার খরচ জোটে 10 জনের একজন তুমি খুকের মতো নিজেকে নিঃশেষ করে দিচ্ছো। ভুলেও কাউকে ক্ষমাবে কান্দে দাঁড়িয়ে তোমার ওকে জিজ্ঞেস করে গুগল ডুয়া আছে তোর? আজ থেকে 20 বছর করবো, গুগল ডুয়াতে করবো। তোমার বাবা দাঁড়া, তুমি ওই ছোটবেলা ও দেখতেই পাচ্ছে না ভালো করে। ভালো হবে জুম থেকে। দিন রাত অত্যন্ত পরিশ্রম করে এই বাড়ি বন্ধ ওই লেখাপড়ার খরচ ভিডিওটা পাঠিয়ে দিই, বল টেলিগ্রামে ভিডিও পাঠিয়ে দিই। আজকের এই স্বার্থপর ভরা পৃথিবীতে তোমার এত বড় আত্মত্যাগ দেখে আমারও জোরহাত করে তোমাকে বলতে ইচ্ছা হয় ওটা আসবে না। তুমি সামান্য মানুষ নও, তুমি দেবতা। তুমি কি আমার জীবনের নটরাজ? তুমি আমার জীবনে নররূপী নারায়ণ, নররূপী নারায়ণ, ইয়ে নররূপী নারায়ণ। কোয়ালিটিটা ভালো আসছে মনে হচ্ছে। ঠিকই আছে, ঠিকঠাক করলি। আমি দেবতা হয়ে তোমাদের কাছ থেকে দূরে সরে যেতে চাই না। মিউট করে দে। কার্তিক এটাকে জুম কর। না ওটা নয়, এটা এই হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আমি তোমাদের কাছে থাকতে চাই। মারা ধরবে, হাতে লাগছে। তোমাদের সঙ্গে সুখ দুঃখে ভরা একটা সাধারণ মানুষ, একটা রক্ত মানুষের ভরা সাধারণ মানুষ চাই। একটা সাধারণ বাড়িটা বন্ধুক রেখে বলছে? ভাইয়ের বিয়েতে মাইনে কি খাওয়া যায় না? কৃষ্ণ
হাতিটাও নিয়েছি সাথে। আমার গলাটাও নিয়েছি, দেখতে পাচ্ছেন তো? অনেক খাওয়া হয়ে গেছে তো, হাঁপিয়ে গেছি। তাই একটু চিত হয়ে শুয়ে পড়ি। সে বলে চলবে না দণ্ডি মশাই। আরে আসুন আসুন আসুন, এখন আমরা অপারেশন টেবিলে ফেলে দিব্যেন্দুর হার্ট অপারেশন করি। Yes! হবে হবে দিনবে বাবু, নিশ্চয়ই হবে। আর কথায় বলে সবুরে মিয়া বলে। আজ এখনই আমার বোন কাল প্রেমিকা বেশিলার সাথে দিব্যেন্দুর বিয়ে হবে, কিন্তু তার আগে আমার মায়ের কাছে যা। দিব্যেন্দুকে আমার হাতের মুঠোয় পড়তে হবে। Yes, দিব্যে বাবু, দিব্যেন্দু হলো আমার এখন পূর্বের দিব্যেন্দু বাড়িটা ছোড়াকি। কি ব্যাপার মিস্টার সূর্যশেখর গোস্বামী, হঠাৎ এই বাণিজ্য বাড়িতে আগমন? বলুন, আবার নতুন করে কার সর্বনাশের ছক বসেছে? সেদিনকে ওই ভয়ঙ্কর অপমানের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমার ভালোর জন্য? তোমার ভালোর জন্য, তোমার ওই চাকরির ব্যাপারে, তোমার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে। আমার চাকরি, আমার উজ্জ্বল ভবিষ্যৎ। দিব্যেন্দু, তোমার মতো প্রায় স্টুডেন্টদের একটা উপযুক্ত জায়গায় চাকরি পাওয়া উচিত। হ্যাঁ ভাই, রাইট? তার মানে কি বলতে চান আপনি? আরে বাবা, আমি সব কিছু অবস্থা পাকা করে রেখেছি। আমার এক বন্ধুকে বলে প্রথমে 4 বছরের হাই প্রোফাইল ট্রেনিং, তারপর এসপি ওর ডিএসপি পদে সরাসরি নিযুক্ত। কিন্তু তার বিনিময়ে আমাকে কি করতে হবে? অসম্ভব, অসম্ভব। সম্ভব আগেই আমার গায়ে হলুদ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই শান্তির সঙ্গে আমার বিয়ে। সুতরাং আমি এখন প্রচন্ড ব্যস্ত, আপনারা আসুন। আমাকে আমাকে একটু আবার ফুলের মালা আনতে যেতে হবে। কি বলে ফুলের মালা? ফুলের মালা? ফুলের মালা মানে কি বলতে চান আপনি? ওই তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী উপযুক্ত জায়গায় চাকরি চাও না দিব্যেন্দু? অবশ্যই চাই। ঢেকে দেবে। কেন সরকারি সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করবো? সে তো প্যানেল হয়ে পড়ে থাকবে, ওই খাতায় কলমে আর দলে দলে সব শূন্য পদ ফিল হয়ে যাবে। কেন? আরে ওইসব পদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন। প্রতিবাদ করবো, আন্দোলন করবো। কিচ্ছু কি হবে না, আগেও হয়নি আর এখনো হবে না। একটা পদের জন্য চাই 20 লক্ষ 25 লক্ষ করে টাকা। না কিঙ্কর বাবু, আমার দাদা কোথায় পারেন এত টাকা? বরেন্দ্র দাদা সামান্য মাইনের চাকরি, তার উপরে আমাকে মানুষ করতেই সর্বশান্ত হয়ে গেছে। দেখো, অনেক কথা বলি, বড় হয়েছে একটা চাকরি তোমার জুটে যেতে পারে, কিন্তু কিন্তু তোমার সংসার খরচ, তোমার বয়স্ক দাদা বলি অসুস্থ হলে তাকে লক্ষ যোগান দিতে তুমি পারবে তো দিব্যেন্দু? ভুলে যাবেন না মিস্টার সূর্যশেখর গোস্বামী, আমরা গরিব হলেও আমাদের কথার দাম অনেক। তুমি সংসারের চাপে আগলে কিন্তু শান্তি, শান্তিকে যে আমি বড় ভালোবাসি। ভালোবাসি? আরে ভালোবাসা তো বেতন ভাষা হয়ে যাবে অর্ধেক কি হবে যা, তোমার দাদা এতদিন ভোগ করে এসেছিলেন, তোমাকেও তা ভোগ করতে হবে দিব্যেন্দু। না না, আমি 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 অসহ্য অভাবের অন্ধকারে নিজেকে হারিয়ে যেতে দিতে পারি না। তাহলে তাহলে আমার একমাত্র বন্ধু ছিল। আমার শান্তি, শান্তি অশান্তির অন্ধকারে হারিয়ে যাবে। আমার কর্তব্য। আরে প্রতিষ্ঠা বাড়ি গাড়ির হাত ছাড়া। এখন সব পিছনে তোমার না না না, তুমি নিজেই ঠিক করো। না না, সুন্দর সৌভাগ্য, আয় আরেকটা দেই।
স্বপ্নের বাসাকে বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়ে ওই সহজ সরল পল্লীগালা শান্তিক ভালোবাসাকে অশান্তির সাগরে বিসর্জন দিয়ে আমি ইলোরাকে বিয়ে করতে রাজি রাজি। মানুষের গন্ধে এই জানোয়ার দীপেন্দু বলেছে এখন আমার সর্বনাশের খাঁচায় বন্দি। আর এই সুযোগে আমি ভেঙে সরকার করে দেবো ওই দীপেন্দু বলেছে সুখের সংসার। কারণ থেকে ওই শান্তির জীবনে শুরু হবে অশান্তির খেলা। অশান্তি মানে শান্তির জীবনে অশান্তি। সুধী দর্শক মন্ডলী, তৃতীয় দৃশ্যে এতক্ষণ আপনারা দেখলেন লোভ আর লালসা কেমন করে মানুষের সত্য সুন্দর স্বপ্নগুলোকে এক নিমেষে ভেঙে চুরমার করে দেয়। কেমন করে এক লজ্জাজনক পণ্ডিবধূ লজ্জাহীনা হয়ে শিক্ষার মাথায় পা দিয়ে অশিক্ষার অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু সেই অভাগিনী ছাত্রী যে যে এক বুক স্বপ্ন নিয়ে পবিত্র ভালোবাসার মন্দির দুয়ারে দাঁড়িয়েছিল, একটু পুষ্পাঞ্জলি পাওয়ার আশায় সে কি পেল লক্ষ লক্ষ কষ্টার কলঙ্ক নাকি এক চলুন দর্শক আমি সারা ওই ফুলসজ্জার ঘরে কিছুতেই যাবো না। আমি সারা একটু নিজের মতন করে থাকতে চাই, কিন্তু এই সারা সমাজ সমাজ আমাকে কিছুতেই দিনবো রাখতে দেবেন নাই। বাবু মজেরা আপনারা আমাকে ছেড়ে দিল। মজেরা আপনারা দুই শান্তিকে আমার ওই অন্ধকার বস্তি থেকে নিয়ে চলে যান। বাবু মজেরা নিয়ে চলে যান। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবু মজেরা, আমাকে ক্ষমা করে দিন। আমি শান্তিকে চাই না, শান্তিকে চাই না। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আমি তোমাকে চিনি না, চিনি না, চিনি না। সে কি গো, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে? তোমার মনে নেই এই তো পরশুদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি তোমার স্ত্রী শান্তি। নাই শান্তি নাই। তুমি হলে কে এই সাথে বর্মঙ্গলের জীবনে একটা ঝড়, একটা বৃষ্টি, একটা তুফান। না গো না, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল 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 আমি হতে পারি না শান্তি। পাগল হলে আমি যে বেঁচে যেতাম শান্তি, আমি বেঁচে যেতাম। ওগো, আজকের দিনে এমন কথা বলতে নেই গো, এমন কথা বলতে নেই। তুমি আমার কথা মন দিয়ে শুনো। তুমি হলে গিয়ে বামুন বাড়ির মাইয়া, তুমি হলাম একজন বেদে মাস্টার। কোথায় থাকি কোথায় যাই তার কোনো ঠিক নাই। না আছে কোনো মান, না আছে কোনো সম্মান। তোমার লাগে শান্তি আমার মিল হবে না। শান্তি মিল হবে না, শান্তি মিল হবে না। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করেছো। আমি তো তোমার অগ্নি সাক্ষী করা শুনি। সে তোমাদের কি যেন একটা বলে লগ্ন ভ্রষ্ট অমঙ্গল। আর কথা অমঙ্গল হলে এই মঙ্গল বেঁধে সেখানে যাবেই যাবে। কিন্তু শান্তি তা তো সব মিটে গেছে। তুমি বরং তোমার বাড়ি ফিরে যাও, আমি আবার বেরিয়ে পড়ি সব খেলা দেখাতে। এই মা থেকে ওই গায়ে না গো না, তা হয় না গো, তা হয় না। আজ থেকে আমি তোমার স্ত্রী। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো, তুমি আমাকে যা
কাব্য রচনা করতে চাই তোমার বুকের মাঝে আমি যে বেঁচে থাকতে চাই গো, আমি যে বেঁচে থাকতে চাই। শান্তি পারবে, পারবে, তুমি শান্তি পারবে? হ্যাঁ বলো পারবে? আমার এই হাতে হাত রেখে লড়াই করে বাঁচতে পারবে শান্তি? পারবো গো, পারবো। হ্যাঁ পারবে, পারবো। পারবে। আমি আমি মৃত্যুকে বরণ করে নেব গো, হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। আর তাই তো আমি বলবো তোকে নিয়ে বাঁধবো আমি সুখী ঘর। আমি তোর বন্ধ হব, তুই আমার তুই আমার তোকে নিয়ে বাঁধবো আমি সুখী ঘর। আমি তোর বন্ধ হব, তুই আমার তুই আমার তুই আমার বাটা শান্তি, আমি বাটাবো বীর, আর তুমি নাচবে সিনেমির মতো। কি মজাই না হবে বলো শান্তি? বলো, হ্যাঁ, কি মজাই না হবে? চলো শান্তি, তাহলে আমরা আমাদের বংশের নাগ দেবীকে প্রণাম করে ফুলশয্যার ঘরে যাই। তাহলে শয়তান মঙ্গল দেবে না। আজ তোদের জীবনে ঘুরে মৃত্যু যন্ত্রণা শুরু হবে। তোদের বংশের নাগ দেবীর মন্দিরে আমি এক্ষুনি একটা বিষধর কহলকে উঠে ছেড়ে দিয়ে এসেছি। তোরা যেই যাবি অমনি নাগ দেবীর মন্দিরে আশীর্বাদ আনতে, ঠিক সেই সময় ওই বিষধর কহলকে উঠে তোদের বুকে ছবল মারবে। শান্তি, আমার অপমনের বদলা শুধুই মৃত্যু। শান্তি চলো। তুই আমাদের আশীর্বাদ কর, আমাদের রক্ষা কর, রাত্রি আমাদের রক্ষা কর। কি হয়েছে তোমার? ঠাকুর তুমি আমার কি সর্বনাশ করলে? ঠাকুর তুমি আমার কি সর্বনাশ করলে? বিলাস তোমরা কোথায় ছুটে এসো? তোমার দাদাকে চাপে তুমি এত চিৎকার করছো কেন? আর নন্দনদা কোথায়? দাদা কিছু হয়নি তো? এ কি দাদা? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। তোমার দাদাকে চাপে দর্শন করে আমি সমস্ত বেলা খবর দিচ্ছি। তোমরা কে কোথায় আছো ছুটে এসো, কে কোথায় আছো ছুটে এসো, তোমরা কে কোথায় আছো ছুটে এসো। কি নমস্কার মঙ্গল বেদিকে সবে কেটেছে। দেখে ও Jimmy, Jimmy, Ada, Ada, Jimmy, Jimmy, Jimmy,
কিন্তু কেন রানী? আহা, ওকে বাবা দাদা কেন? দাদা বাচ্চার আপনি ভাবতে রাখা। তাই তোমার ওই নরম বিছানায় শুয়ে তোমার ওই উথাল পাতাল বুকের মাঝে একটু মাথা লেগে থাকবে। রাতে না বেডরুমের আলোটা কিন্তু দেখিয়ে দেবে যাবো। কিন্তু কেন রানী? আমরা না ভীষণ লজ্জা করবে, লজ্জা। লজ্জা লজ্জা সব লজ্জাকে আমি গুনার মিশে দেবো রে শয়তানি। আমার নাম অর্জুন দত্ত। আমি তোদের সংসারে তৈরি করবো একটা বিশাল জন্মটাকের গর্ত। তারপরে ভেঙে চারকার করে দেবো ওই চাঁদা কঞ্চলি সূর্যশেখর গোস্বামীর সব জন্মটাকের খেলা। পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা আছে। এই জানো তো? এই হ্যাঁ খেলাটা বেশ ভালো করে খেলছে, হ্যাঁ? খেলায় রয়েছে এর সাথে আপনার হিরোইন রাত আর নারী বাজারের খেলাটা বেশ ভালোই তো। তারপরে বুঝতেই পারিনি। हेलो विश्वनाथ जी, हाँ नमस्ते। हाँ बिल्कुल बिल्कुल। हाँ স্যানিটাইজ করি আপনার কথাই বলছিলাম। ও আরে কালিয়া দেন যাকে ফোনটা দিচ্ছি 10 মিনিট। স্যার ফোন দেন। হ্যাঁ স্যার আগর हेलो ओ ये अरे मेरा बहुत सब कुछ बहुत अच्छा है अरे वैसे मेरी बहू खूबसूरत है चाँद का टुकड़ा हुआ तो क्या सूर्या का रश्मि है ये बिल्कुल आज बात है हाँ हाँ ओके 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 অর্জনই করবি তো হ্যাঁ তুমি মহাভারতের অর্জুনের মতো আসল লক্ষ্মী ভেদ করেছো যাও 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 আজ রাতের অন্ধকারে নারী পাচারের সব অবস্থা পাকা করে ফেলো আমাদের নারী নিকেতনে যে একটা অবস্থা হয়ে উঠেছে। হ্যাঁ আমি এখন চিন্তাবাদ করতে যাবো বলো বলো কি হয়েছে আমাদের নারী নিকেতনে কালিয়া চম্পা চাবি ওরা তো স্যার আমার হেড হয়ে গেছে। পয়সার লোক স্যার সবার আছে কিন্তু একজন ঠিক করে কাজ করতে পারছে না। এক পর্যন্ত করেছি। রাতের আধার বলে আছে স্যার। গুলি করে দেবো সবই সব করে কি গুলি করে দেবো যদি আমাদের নতুন কাস্টমার মিস্টার আবওয়ালের হাত থেকে 50 লক্ষ টাকা হাত ছাড়া হয়ে যায় তাহলে আমি সব করে দেই গুলি করে মারবো দিবে মিস্টার সূর্যশেখর গোস্বামী বিবেক বিশ্বাস এই বকুলতলা গায়ে প্রতিবাদী মিস্টার সূর্যশেখর গোস্বামী আমি সে নির্ভীক অঞ্চল প্রধান বিবেক বিশ্বাস যে তার প্রিয় পার্টি মেম্বার ওই ভাস্কর রায়কে সঙ্গে নিয়ে বন্ধ করে দিয়েছে আপনার চোলাই মদের কারবার নারী পাচারের মতো আপনার হাজার আরো তুমি জানো আমার হাত কতটা লম্বা আপনিও বলে যাবেন না আপনার এই হাতের থেকেও আমাদের পশ্চিমবঙ্গের আইনের হাতটা স্যার আরো বেশি লম্বা দরকার পড়লে আমি আপনার সামনে যাবো এমনকি কোনো ধরনের যে নবান্ন বন্ধ যেতে পারবো না আমি তার প্রতিবাদ জানাবো আপনি একটা শয়তান পাগলান আপনি একটা নারী বাঁচান তোমরা আমার প্রতিবাদকে খাওয়াতে পারো না আমি তোমাদের সবাইকে তৈরি করিয়ে
আর মতের কারণে ধূল হয়ে গেল। চতুর কৃষ্ণ ভজ হরি, আমরা সকল সাজে ভুল করি। আমার মতের কারণে ধূল হয়ে গেল। আজ থেকে ঠিক 10 বছর আগে এক ঝড় জলের রাতে আমি আমার বউটিকে কি করেছিলাম? তার চল করেছিলাম। কিন্তু সকলের সারা আমার ওই দাদাটা না সব পাশ থেকে দেখেছিল। মাঝে পক্ষে কেউ কোথাও নেই। আজ আমরা পাগল দাদা, যতই চিৎকার করে বলুন আমি খুনি, আমি খুনি, কেউ বিশ্বাস করবে না। চতুর কৃষ্ণ ভজহরি, রাতের বেলায় চুরি চুরি আর কি নেবলে হরি 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 হরি। হরি হরি জানোয়ার মানুষ করে দিয়ে আন্তর্জাতিক হতে পারি না। সেদিনের মতো আমি আজ আড়াল থেকে তো সব সাই দাঁড়িয়ে রেখেছি। জানোয়ার সূর্য সেনার গোস্বামী পরদিন জন্মভূমি গায়ে দিয়ে মানুষ খুন করতে তোর একটুও হাত কাঁপে না। আমি তো সব অভিযোগের কথা ভগবানকে চিঠি লিখে জানাবো, চিঠি লিখে জানাবো, চিঠি লিখে জানাবো। সংসারে ভালোবাসার সিন্ধু থেকে কর্তব্য জুড়ি হয়ে গেছে। প্রেম প্রীতি আজ পুড়ে ছাই হয়ে গেছে। তাই দায়িত্ব মায়া মমতা আজ নিখোঁজ। শান্তির দু চোখের অশ্রুকে হৃদয় লেখনি কালি করে আমার জীবন নাটকের ষষ্ঠ দৃশ্যে লিখব। ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সম্পর্কে দাদার সংসারে ঘর দুটোর মতো 1 2 3 4 5 6 7 8 5 6 পর্যন্ত 1 থেকে 6 ভাইয়ের জন্মদিন। 1 2 3 4 5 6 জন্মদিন 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 জন্মদিন। আজ আমার মায়ের কিন্তু জন্মদিন। আজ একটু বেশি প্রাণবন্ত, একটু বেশি উৎসব। আজকের দিনে আমি সেই ছোটবেলায় হারিয়ে যাই। আমরা দুই ভাই, বাবা মা, কি আনন্দ না পেতাম। সারাদিন না ভগবান রান্না করতেন আর কি স্বাদ। নতুন জামা কাপড় পরে, কপালে চন্দনে ঘি করে আমাদের দুই ভাই লাস্ট সিন 2 সিন 2 বাবা মা ভাই তখন বাবা মা আসবেন আমাদের দুই ভাইয়ের জন্য মেলার খাবার খেলনা নিয়ে। হঠাৎ প্রবল থেকে ঝড় উঠল, ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমরা ভাই ভয়ের আতঙ্কে ছড়িয়ে পড়লাম। সব প্রবল থেকে শব্দ কেমন বাড়ি চারদিকে ছুটতে লাগলো, প্রচন্ড আওয়াজ করতে লাগলো, শিশুকে একলা পেয়ে এক্ষুনি আক্রমণ করতে চাইছে। এই মুহূর্তে আল্লাহটা ভেঙে দিতে পারবে।
এই তো এই তো ঝড় থামলো। আরেকটু অপেক্ষা কর, এক্ষুনি আমার বাবা মা ভাই সব চলে আসবে, আমাদের জন্য খেলনা নিয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন। দিব্যেন্দু তো তখন বলতে লাগলো, মা কখন আসবে দাদা, মা কখন আসবে? তিন গণদীক্ষা, তিন গণচুরি সপ্তরাত, মা বাবা ভাই কেউ ফিরল না। পরে শুনলাম প্রাচীন কাল ভেঙে মায়ের মৃত্যু করে গঙ্গায় তলিয়ে গেছে আমার বাবা। আমার ছোট ভাইয়ের খবর কেউ দিতে পারল না, কেউ দিতে পারল না। না, আর সময় নেই, আর সময় নেই। দিব্যেন্দু এক্ষুনি এসে পড়বে। আজই সে চাকরিতে জয়েন করেছে। আজ আমার আনন্দের সীমা নেই। বড় বউ, কি কোথায় গেলে তুমি, কি করছো বলো তো? এক্ষুনি দিব্যেন্দু এসে পড়বে। আর সময় নেই, আর সময় নেই। সময় হয়ে গেছে দিদিভাই, সময় হয়ে গেছে। এক্ষুনি দিব্যেন্দু অফিস থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। আরে না রে না, শুধু জন্মদিন নয়, আজ আমাদের দিব্যেন্দু এই লোকাল থানায় পুলিশ অফিসার হয়ে জয়েন করবে। আর ছোট দাদা বাবু মস্ত বড় মানুষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে বিচারি, আমরা গরিব, কিন্তু দিব্যেন্দু আমাদের এই পরোচ্চ বাড়ির গর্ব, অহংকার। আর দিব্যেন্দু দাদা বাবু, তোমার নিজের হাতে তৈরি করা পায়েস খাবে বলে কিছু না খেয়ে খালি পেটে অফিস চলে গেছে। এক্ষুনি ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলবে, বৌদি, বৌদি, বৌদি। ও ছোট দাদা বাবু, আর তোমার বড় আনন্দ। ছবি ক্লিয়ার আসে নাকি করবো? আজকের এই খুশি দিনে দুবো থেকে আসবে না, ভিডিও কলে আর কত ক্লিয়ারেন্স আসবে ভাই। 4K ভিডিও ভিডিও করে তো হচ্ছে না ভালো, আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো রেকর্ড করে। ওটা সুবিধা হবে ভাই। যতদিন বাঁচি এই দিন হ্যালো, যেন আমার এই আদরের ভাইটিকে নিজের হাতে পরামান্য খাওয়াতে পারি। এসেছি, এসেছি, জন্মদিন জন্মদিন
নিতেন না। আমি এ কথা কিছুতেই বিশ্বাস করি না। আমার কথা যদি আপনি কি অবস্থা যে নাম্বারের ঘটনা ওই গিফট রেখে তো পায়েসকে একটা কুরবান আগেতে। সত্যি তো উঠোনে একটা মরা কুকুর পড়ে আছে। আমি তো ভাবতেই পারছি না, আমি তো ভাবতেই পারছি না। দাদা, বৌদি, তোমরা আমার খাবারে বিষ মিশিয়েছ, আমি ভাবতেই পারছি না। তোমরা এত ঠিক তোমাদের বউ। তোমার খাবারে আমরা বিষ মিশাবো এই কথা স্বপ্নেও দেখি না ভাই। থাক বৌদি থাক, এত বড় একটা ষড়যন্ত্রের পর তুমি আমাকে আর ঠাকুরকে বলে দেখো না। তুমি একটা ডাইনি, তুমি একটা ডাইনি। এতদিনে তুমি একটা কথার মতো কথা বলছো বিকেন্দু। এই পোড়ামুখী বৌদিটা একটা সকাল ডাইনি। কি বললি তুই? আমি ডাইনি? হ্যাঁ, পরবর্তী যায়নি। হ্যাঁ, তুমি আমার বৌদি নয়, তুমি একটা ডাইনি, তুমি একটা ডাইনি, তুমি একটা ডাইনি। না ঠাকুর পোড়া, এত বড় কথাটা আমাকে তুমি বলো না ভাই। হায় ভগবান, যাকে এতদিন ধরে আমি সন্তান স্নেহে মানুষ করেছি, তার কাছে কেন আমাকে অপরাধে সাজালে প্রভু? কেন? না ছোট না। সামান্য একটা সাধারণ নাটক। তুমি তোমার এই পায়ের বাবা। ডাইনি বলো না। তুমি আমাদের একদম বিশ্বাস করবে না। আমি খাবার কিছু ব্যবস্থা আছে? সব জায়গায় কেউ আমার ভালো চায় না দাদা। তুমি আমাদের ভুল বুঝো না ভাই, তুমি আমাদের ভুল বুঝো না। বিশ্বাস, বিশ্বাস না না, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমাদের বিশ্বাস করা পাপ। হ্যাঁ, তোমাদের বিশ্বাসে বিষ আছে। আজ ঈশ্বরের কৃপায় আমি অনেক বড় হয়েছি, চারিদিকে আমার নাম চলছে। তাই তা সত্য কথা না বলে এই তোমরা আমাকে হিংসা করো। এই পরমাণু তাতে বিষ মেশানো আছে বলে তোমার মনে হয়? আরে এই যে মায়ের মতো তোমার বৌদি, যে এতদিন তোমাকে সন্তান থেকে মানুষ করেছে, পাটা ছড়ায়। হিংসে করে। আমি হিংসে করি, হিংসে। চোর মারবে দাদা। বড় লেগেছে না রে? আজ তুই জন্মদিনে আমি এই হাত দিয়ে তোকে পায়েস খাওয়াতে চেয়েছিলাম। এই হাত দিয়ে তোর হাত ধরে তোকে আমি হাঁটতে শিখেছিলাম। এই হাত দিয়েই তোকে স্নান করিয়ে খাইয়ে স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিতাম। এই হাত তোর মাথায় তোকে একদিন আমি তোকে আশীর্বাদ করেছি। আর যেই হাত তোর গায়ে হাত তোলার জন্য আঘাত করার জন্য পারলে তুই আমাকে ক্ষমা করিস ভাই, পারলে তুই যদি এই সংসারের ভালো চাও
ওই পায়েসে বিষ মিশিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু তাই বলে না বৌদি, আমরা তোমাকে হিংসে করি, এ কথা কখনো বলো না ভাই। তাহলে যে তোমার বর্তার চোখ দিয়ে জল ঝরে পড়বে। বৌদি, ঠাকুরপো, মা বাবার চোখের জলে সন্তানের মঙ্গল হয় কিনা আমি জানি না, শুধু এইটুকু জানি আমি তোমাকে পেটে না ধরলেও সন্তান স্নেহে আমি তোমাকে বড় করেছি ভাই। না বৌদি, না। আমি গাইলে নই, আমি গাইলে নই ভাই, আমি গাইলে নই, আমি যে তোমার মা। তাই দুহাত ভরে আমি তোমাকে দূর থেকে অনেক আশীর্বাদ করি। তুমি অনেক বড় হও, অনেক বড় হও, তোমরা সুখে দেখো, সুখে দেখো ভাই। না বৌদি, না। না না পুরোটা করবো, এতক্ষণ যখন করেছি পুরোটা করে না। আমি খিদে পাচ্ছে আমার মাকে এবার খাওয়ার ব্যবস্থা করে দেবে, তুমি কে এর মতির মধ্যে? করতে করতে খেয়ে নেবো। কি ভয়ঙ্কর ভুল আমি করবো। ও মা, আমার কেবল আপনার বাবা তাদের মাতৃসভা ভৌমিকে কি চরম আঘাত আমি হারলাম ঠাকুর। না বৌদি, না। তুমি চাইলে না বৌদি, তুমি চাইলে। আমাকে তুমি খাবার করে দিও বৌদি, বড় ভুল খিদে হয়েছে। পেয়েছে, মাকে খিদে পেয়েছে, তুমি আমার মমতা হয়ে মা খিদে হয়ে পেয়েছে, খিদে খিদে। তোমার এই অমর সন্তানকে ক্ষমা করে দিও বৌদি, ক্ষমা করে দিও।